হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন আবারও আসছি একটি প্রাইমারি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে 3929 এর যে মামলাটা, সেটা একটা আপডেট, বিশাল বড় আপডেট চলে আসছে এবং তারা খুব তাড়াতাড়ি নিয়োগ পেতে চলেছে, এমনই একটা তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে যারা 5% রিক্রুটমেন্টের মধ্যে রয়েছে, 16,500-র মধ্যে যারা 5% রিক্রুটমেন্টের মধ্যে রয়েছে, প্লাস 42,949-এর যে 5% রিক্রুটমেন্টের মধ্যে রয়েছে, তাদের কিন্তু একটা সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কেউ এড়িয়ে যাবে না। আর প্রত্যেকে বলছি, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। দেখো, আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো 3929-এর যে মামলাটা, এটা অ্যাকচুয়ালি প্রায় 2 বছর ধরে 2022 সাল থেকে বিভিন্ন দিন বিভিন্নভাবে মামলাটা কোর্টে উঠছিল। কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্ট, এই করে করে আজকে 2024 সাল, এখনো পর্যন্ত মামলাটার নিষ্পত্তি শেষ হয়নি। তবে হ্যাঁ, এটা ইমিডিয়েট হতে চলেছে এমন একটা আপডেট রয়েছে। সেটা কি তোমাদের বলে নেই। 3929-এর যে রিক্রুটমেন্টটা, এটা প্রকৃতপক্ষে কোন রিক্রুটমেন্ট থেকে চলে আসছে তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। 16,500 রিক্রুটমেন্টের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন। 2020 সালের যে রিক্রুটমেন্ট, অ্যাকচুয়ালি 2014-তে যারা টেট দিয়েছিল তাদের একটা রিক্রুটমেন্ট হয়েছিল 2016-তে। 2016-তে রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, ঠিক আছে। এই সিটে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল। পরবর্তী সময়ে 2020 সালে তোমার হচ্ছে রিক্রুটমেন্ট হয় 16,500। এই 16,500-র মধ্যে বেশ কিছু সিট কিন্তু খালি থেকে যায়। এবার সেটার উপর বেস করে প্রায় সেই সিটের সংখ্যা কত, 3929, অর্থাৎ প্রায় 4,000 ধরে নাও। সেই 4,000 সিট খালি থেকে যায়। সেটা নিয়ে পিটিশনাররা মামলা করে। প্রথমে সিঙ্গেল বেঞ্চে মামলা করে, সিঙ্গেল বেঞ্চে রায় দেয় যে যারা পিটিশনার রয়েছে তাদেরকে সেখানে সুযোগ দিতে হবে, তাদের নিয়োগ করতে হবে। একই ক্ষেত্রে পর্ষদ সভাপতি সেটা মেনে নেয় না। পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চে কেসটা গড়ায়। ডিভিশন বেঞ্চের তরফ থেকে একই রায় চলে আসে, তবে সেক্ষেত্রে সামান্য মডিফিকেশন হয়। সেটা কি, যে শুধু পিটিশনার আর নয়, পিটিশনার প্লাস ইন জেনারেল যারা নর্মালি রয়েছে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে, ঠিক আছে। এটা ডিভিশন বেঞ্চে রায়ে চলে আসে। পরবর্তী সময়ে যেটা হয়, আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং তার যে সমস্ত আইনজীবী রয়েছে তারা মিলে সোজা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে সেখানেও বেশ কিছুদিন ধরে হিয়ারিং চলতে থাকে। সেই হিয়ারিং এর কিন্তু একটা পরিণতি, সাধারণত যেটা বলছি তোমাদের, প্রায় 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু এই হিয়ারিং কিন্তু শেষ হতে চলেছে। ফার্স্ট উইক, হ্যাঁ, উইক অফ এপ্রিল, ঠিক আছে। এই ফার্স্ট উইক অফ এপ্রিল, অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে কিন্তু 3929-এর যে মামলাটা, এটা প্রায় নিষ্পত্তি হতে চলেছে, এমনটা আপডেট উঠে আসছে। এক্ষেত্রে তোমাদের যেটা আসল কথা বলার, যে প্রকৃতপক্ষে 3929-এর যে মামলাটা, সেটা 2022 থেকে চলছে। 11/11/2022 থেকে রিক্রুটমেন্টের মামলাটা চলছে। আজকে 2024, রিক্রুটমেন্টটা প্রায় মামলাটা প্রায় নিষ্পত্তির দিকে। তবে যারা এই লিস্টের মধ্যে রয়েছে বা এই 3929-এর মধ্যে রয়েছে, তাদের কিন্তু ভাগ্যে জুটতে চলেছে তোমাদের সেই প্রাইমারি টিচার পদের যে তকমা, সেটা কিন্তু তোমরা পেতে পারো খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে এই যে 3929-এর যে কেস নাম্বার ডায়েরি, তোমার যে ডায়েরি নাম্বারটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের বলে দেই, 1932522023। এইটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল তার ডায়েরি নাম্বার। আর সেক্ষেত্রে সিএল নাম্বারটাও বলে দিই তোমাদের, 102 রয়েছে সিএল নাম্বার। আর এই কেসটা আগামী 3/4/2024 লিস্টেড হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ এই কেসটা কিন্তু উঠতে চলেছে। সেক্ষেত্রে সেখানে একটা সাংবাদিক বেঞ্চের একটা আলোচনার কেস উঠতে চলেছে। সেক্ষেত্রে সেটা যদি তোমাদের ইন কেস 3 তারিখ না ওঠে, সেক্ষেত্রে কিন্তু 4 তারিখ তোমাদের কনফার্ম উঠতে চলেছে এই 3929-এর যে কেসটা। তো সেক্ষেত্রে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, যে 3929-এর যে মামলাটা, সেটা 3 তারিখ না উঠলে 4 তারিখ যদি ওঠে, তো 99% তোমাদের ধরে রাখো যে সেদিনে কিন্তু তোমাদের মামলাটা নিষ্পত্তি হতে চলেছে। আর তোমাদের এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দেই, সেটা হলো গিয়ে সুপ্রিম কোর্ট অলওয়েজ ডিভিশন বেঞ্চকে কিন্তু একটা প্রাধান্য দেয়। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যখন রায় দিয়েছে যে যারা 3929-এর মধ্যে রয়েছে
তাদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে, সঙ্গে ইন জেনারেলদেরকে। এবার দেখার বিষয় সুপ্রিম কোর্ট প্রত্যেককেই সেই সুযোগটা দেয় নাকি শুধু যারা পিটিশনার রয়েছে তাদেরকে সুযোগ দেয়, এটা দেখার শুধু অপেক্ষা থাকলো। এবং এই অপেক্ষার অবসান ঘটবে 3 তারিখ অথবা 4 তারিখের মধ্যে আমরা ডিটেলস একটা আপডেট পেয়ে যাব। তবে তোমাদের যেটুকু বলে রাখি, এক্ষেত্রে এই যে মামলাটা, এক্ষেত্রে এখন পর্ষদ সভাপতি কতদূর দৌড়তে পারে সেটার একটা বিষয় রয়েছে। তবে সেক্ষেত্রে যতদূর জানা যাচ্ছে, যতদূর আপডেট রয়েছে, আগামী 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, এপ্রিল মাসের 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু একটা ভালো পজিটিভ জাজমেন্ট আসতে চলেছে 3929 এর যে মামলাটা সেটার বিষয় নিয়ে। এবার সেই জায়গায় আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি একটা কথা বলেছিলেন যে 2014 রিক্রুটমেন্ট নিয়ে এখন আর ভাবা হচ্ছে না, অর্থাৎ 2014 যে নতুন রিক্রুটমেন্ট সেখান থেকে আর নতুন করে নিয়োগ করা হবে না। তো সেক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন হয়তো হতে পারে, মনের মধ্যে জাগতে পারে যে তোমাদের তাহলে 2014 থেকে যদি আর নতুন করে রিক্রুটমেন্ট না নেয়, সভাপতি গৌতম পাল বলে দিয়েছেন, তাহলে কি করে সম্ভব? সম্ভব কেন? কারণ হচ্ছে গিয়ে তোমাদের বলে নেই, সেটার কারণ হচ্ছে তোমাদের প্রসঙ্গত বলে রাখা ভালো, 2009 সালে যে প্রাইমারি টেট হয়েছিল, সেই 2009 সালের প্রাইমারি টেট ঝুলতে 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 বেশ কিছু সিটে কিন্তু এবং বেশ কিছু ডিস্ট্রিক্টে 2022 পর্যন্ত গিয়ে রিক্রুটমেন্ট হলো। তাহলে সেখানে কি করে হলো? যদি জাজমেন্ট তোমাদের পজিটিভ আসে সুপ্রিম কোর্টে 3-4 তারিখের মধ্যে, তাহলে তোমরা শুনে নাও, তোমরা 100% জব পেতে চলেছো। একের কোনো কারণ নেই, সেই সভাপতি গৌতম পাল যাই বলুক না কেন যে সিট নেই, ভ্যাকান্সি নেই, যাই বলুক না কেন, তাকে যদি প্রয়োজন হয় ভ্যাকান্সি ক্রিয়েট করতে হবে। তার যদি মনে হয় যে ভ্যাকান্সি নেই, ভ্যাকান্সি তাকে বের করতে হবে, কিন্তু তাকে নিয়োগ দিতে হবে, এটুকু কনফার্ম। তার কারণ একই রায় সিঙ্গেল কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিয়েছে যে পিটিশনারদেরকে নিয়োগ করতে হবে, ডিভিশন বেঞ্চে সেখানে নিয়োগ তোমার রায় পাওয়া গেছে পিটিশনার প্লাস ইন জেনারেল সবাইকে নিয়োগ দিতে হবে। সঙ্গে সঙ্গে এখন সুপ্রিম কোর্টে আমাদের 3-4 তারিখে হিয়ারিং রয়েছে। 3-4 তারিখের মধ্যে আশা করা যায়, যেহেতু ডিভিশন বেঞ্চকে একটা প্রাধান্য দেয় সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে তোমাদের যারা 3929 এর মধ্যে রয়েছে তাদের কিন্তু এটা ভালো দিন আসতে চলেছে, খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ হতে পারে। এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের আলোচনা করে রাখি, যারা 5% মামলার মধ্যে রয়েছে, যারা 5% রিক্রুটমেন্টের মধ্যে রয়েছে, তাদের বলে নেই 16,500 যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা 2020-তে রিক্রুটমেন্টটা হয়েছিল, তোমরা সকলেই জানো। সেই 2020-তে 16,500 যে রিক্রুটমেন্ট, সেটার যদি 5% আমরা করি তাহলে দাঁড়ায় প্রায় তোমার হচ্ছে 825। তাহলে 825 আর এদিকে হচ্ছে 3929, অর্থাৎ 2929। এটা দুটো মিলে যোগ করে যা হবে সেটার উপর বেস করে কিন্তু নিয়োগ করতে হতে পারে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে 3929 প্লাস 825, এই সংখ্যাটা বা এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করতে হতে পারে পর্ষদ সভাপতিকে। আর এটা কিন্তু একদম কংক্রিট কথা, এটাতে কোনো রকম কি বলবো ডুপ্লিকেসি নেই। তার কারণ তোমাদের বলে নেই, সুপ্রিম কোর্ট যদি একবার রায় দেয় সেক্ষেত্রে পর্ষদ সভাপতি গৌতম পাল কিচ্ছু করতে পারবে না, নিয়োগ করতে হবে তাকে, এটা সে বাধ্য থাকবে নিয়োগ করতে। তবে সেক্ষেত্রে যারা 42,949 রিক্রুটমেন্টের মধ্যে ছিলে 2016 সালে, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা সুযোগ আসতে পারে। তার কারণ সেক্ষেত্রে 5% রিক্রুটমেন্টের ব্যাপারটা চলে আসতে পারে, সেক্ষেত্রে যদি আসে তো সেক্ষেত্রে তারাও চান্স পেয়ে যাবে। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সঙ্গে থাকবে। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে।